চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 12 বছর পূর্তি হয়েছে নরেন্দ্র মোদী সরকারের। আর এই 12 বছরে নরেন্দ্র মোদী সরকার একাধিক জনমুখী প্রকল্প গ্রহণ করেছে। আজ সেই জনমুখী প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরলেন মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন। ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লিতে যে সরকার চলছে সেই সরকারের 12 বৎসর পূর্ণ হলো। সেই উপলক্ষে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে প্রতিটি জেলাতে আজকে আপনাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি বা হচ্ছে। আর উদ্দেশ্য হচ্ছে এই 12 বৎসর ধরে নরেন্দ্র মোদীজি তথা ভারত সরকার জনকল্যাণে কি কি কাজ করেছে তার কিছু বিবরণ আপনাদের সামনে আমরা দিতে চাই। প্রথমত, নরেন্দ্র মোদীজি যে 12 বৎসর কাল ভারত সরকার চালাচ্ছেন সেই সরকারের সফলতার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো। সমস্ত বিষয় বলা সম্ভব হবে না। আমাদের উল্লেখযোগ্য কাজের মধ্যে প্রথম হচ্ছে আমরা 81 কোটি মানুষকে সেই করোনার সময় থেকে এখনো পর্যন্ত বিনামূল্যে রেশন সরবরাহ করে থাকি। আর এত বড় কর্মসূচি পৃথিবীর আর কোথাও নেই। 32 কোটি মহিলা জনধন যোজনায় বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করেছে। আপনাদের মনে হতেই পারে যে বিনামূল্যে অ্যাকাউন্টটা হয়তো অনেক বড় কিছু নয়, কিন্তু মোদিজি সরকারের প্রথম লক্ষ্য ছিল জনধন যোজনার মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে জিরো ব্যালেন্স কোনো পয়সা না দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা। তার ফলে প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি সরকারের যে অর্থ আনুকূল্য সেইটা পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার ফলে মধ্যেখানে যে আর্থিক তছরূপ, কাটমানি ইত্যাদি ইত্যাদি যে সুযোগ ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা এর ফলে আর থাকে না। 1100 কিলোমিটার নতুন মেট্রো রাস্তা স্থাপিত হয়েছে মেট্রো শহরে, মেট্রো রেলে। সেটা ভারতবর্ষে যে মেট্রো শহরগুলো আছে প্রত্যেকটা শহরে যে নতুন পথ স্থাপিত হয়েছে 1100 কিলোমিটার। 74টা থেকে 164টা নতুন বিমানবন্দর গোটা ভারতবর্ষে তৈরি হয়েছে। 2.2 লাখ স্টার্ট আপ। আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে ভারত পঞ্চম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র থেকে তৃতীয় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আমরা আত্মপ্রকাশ করেছি। ইউপিআইতে বিশ্ব রেকর্ড। আমাদের যে ইউপিআই যে লেনদেন পৃথিবীতে সবচেয়ে বেশি লেনদেন আমাদের হয়, এবং আমাদের যে নিজস্ব অ্যাপ সেই অ্যাপের যে ব্যবহার সেটা আমাদের ভারতবর্ষে অন্য বাকি বিশ্বের লোকগুলোকে চমকিত করার মতো। কৃষিক্ষেত্রে পিএম কিষাণ নিধি 11 কোটি কৃষক পান, যেটা এর আগে কোনো সরকার এ ধরনের প্রকল্প চালু করেনি। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা বিশেষ ভালো খবর। এতদিন স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গের নামে চলতো, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে চলতো না। এখন পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে। তার ফলে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো হসপিটালে। আর এতে করে কম বেশি 55 কোটি মানুষ উপকৃত হবেন। সুরক্ষা ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানকে যেভাবে আমরা জব্দ করেছিলাম এবং তারপরে রিসেন্টলি পাকিস্তানকে আমরা যেভাবে উচিত শিক্ষা দিয়েছি, আপনারা ভেবে দেখুন পাকিস্তান ইস্যু, সন্ত্রাসবাদীদের ইস্যু, যে বর্ডারে যে সমস্ত ঘটনাপঞ্জি বিগত দিনে ঘটতেই থাকতো তার চিরতরে প্রায় ভারতবর্ষ থেকে
মুছে গিয়েছে। পাকিস্তানকে নিয়ে আর ভারত কোনো চিন্তাই করে না, আর সম্ভবত পাকিস্তানও ভারতকে নিয়ে আর কোনো চিন্তা করে না। আমরা চীনকে নিয়ে একটু চিন্তা করতাম, কিন্তু খেয়াল করে দেখুন চীনের সঙ্গে ভারতের কিন্তু আর আগের মতো যে সবসময় যারা লড়াই ভাব সেটাও কমে গেছে। আর তারও কারণ হচ্ছে ভারত সামরিক শক্তিতে যেমনি শক্তিশালী হয়েছে, ঠিক তেমনি বিদেশ নীতিতে ভারত সফল। সেই জন্য রাশিয়ার সঙ্গে রিসেন্টলি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের থেকে অনেক উন্নতি হয়েছে। সেই কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আছে, বাংলাদেশ, পাকিস্তান, চীন, সবাই ভারতকে অনেক বেশি সমীহ করছে আগের দিনের থেকে। তো সেই কারণে আমরা এটাই বলতে চাই যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাকি বিশ্বের কাছে ভারত বিশ্বগুরুর যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, সামনের দিনে সেটা আরো বাড়তে থাকবে। আমরা বিদেশ নীতিতে G20 যে সম্মেলন ভারতে হয়েছিল, আমরা সভাপতিত্ব করেছি, সেটা আমাদের জন্য গৌরবের, এবং এর ফলে বিশ্বে ভারতের কদর বেড়েছে। ভারত যে এটার আয়োজন করতে পারে এটা বাকি বিশ্বের ধারণা ছিল না। আমরা সেই সম্মানটা এখন পাই যে বাকি বিশ্বের যা যোগ্যতা আছে আমরাও সেটা আয়োজন করবার যোগ্যতা রাখি। সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘদিনের ভারতবর্ষের মানুষের আবেগ শুধু হিন্দুদের বলে নয়, যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষ, দীর্ঘদিনের যে লড়াই, অযোধ্যা রাম মন্দির নির্মাণ, সেই নির্মাণ কোর্টের রায় অনুসারে সেখানে স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে। এটা আমি মনে করি বা আমরা মনে করছি যে এটা নরেন্দ্র মোদী সরকারের সফলতার